লোকাল ট্রেনে চেপে মা আমি আর বোন কোথায় যাচ্ছি এটাই ভাবছো তো, পুরো ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। 11টা বাজতে 15 আর ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার খান। কি আজকে নিউ মার্কেটে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। হাজবেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে, মানে জানি না, হাজবেন্ডই হবে হয়তো। তো সে এসে বলছে সারাক্ষণ রোশনারা রোশনারা করে, জানো বাড়িতে সারাক্ষণ রোশনারা। ঘড়িতে 8:40 নাগাদ বাজে আর এখানে আমি খাবার রেডি করে দিয়েছি। রমজানের অফিসে যাবে আর আজকে আমার সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করাও হয়ে গেছে। এখানে আজকে হালকার উপর দিয়ে ছেড়ে দিয়েছি ডিম ভাজা, ভাত আর স্পেশাল করে বানিয়ে দিয়েছি একটা আইটেম, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, তাও আবার ইলিশ মাছের মাথা। এটা খেতে সত্যিই সুন্দর হয়েছে আর অল্প অল্প করে আমার জন্য রেখে দিয়েছি। আর এই যে এখন আমি বসে বললাম খেতে, ওকে তো দিয়ে দিয়েছি, ও বেরিয়েও গেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমি এখন হেলে আছি চেয়ারের দিকে, কারণ একটুও সময় নেই। আমি কথা বলছি তোমাদের সাথে, মাথায় অনেক কিছু করছে। মা আর বোন আসছে, বেরিয়ে তোমাদেরকে বলছে। আর আজকে আমি দেখো ড্রেসের সাথে ম্যাচ করে, মানে বোরখার সাথে ম্যাচ করে এই ব্যাগটা নিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। অনেকদিন পর লোকাল ট্রেনে কোথাও যাবো, চলো চলো চলো। ওরে বাবা রে, দেরি হয়ে গেছে, এখন গেট লক করতে হবে। আগের মতো তো আর এমনি এমনি বেরিয়ে যেতে পারি না। অনেক দিন পর এইভাবে লোকাল ট্রেনে চেপে কোথাও যাচ্ছি। তার আগে এই ডানকুনি স্টেশনটা দেখো, নতুন করে রিপেয়ার করা হচ্ছে, তো সেই জন্যে ভাঙাচোরা। আর এখানে জানি না কি হচ্ছে, সবাই মিলে বেশ ফটো তুলছে, ভিডিও করছে। তো চলো, আমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমরা যাই গিয়ে ট্রেনে বসি। আর আজকে যাচ্ছি একটা বিশেষ কাজে, সাথে মায়ের কিছু কেনাকাটাও রয়েছে জানো তো। তো সব মিলিয়ে মিশিয়ে বেরিয়ে পড়লাম। কলেজে যখন যেতাম 3টে বছর আমাকে এরকম ট্রেন ধরতে হতো, তাও আবার অনেক সকালে 7:02 ট্রেন ধরতাম জানো তো। তার মানে মাকে উঠতে হতো 4:45 বা 4:30। কতদিন পর ট্রেনে উঠলাম জানো, মা আর আমি। মা বলো, আগে কলেজ গেছি অনেকদিন, এবারই যাতায়াত এখন গাড়ি করেই হয় বেশি। আগে তাও লোকাল ট্রেনে করে শিয়ালদা অবধি যেতাম আর কলেজ যেতাম। আজকে সেই পুরোনো দিনের সব স্মৃতিগুলো মনে পড়ছে। তবে সিঁড়ি দিয়ে ওঠাটা খুব কষ্টকর। আমার ট্রেনে না ভালো লাগে না, বাসেই ভালো লাগে। হ্যাঁ, আর তাছাড়াও যারা প্রত্যেক দিন এই সিঁড়ি দিয়ে যাতায়াত করো ট্রেনে করে, লোকাল ট্রেনের ওই ভিড় সামলে, তাদেরকে সত্যিই অনেক। দিদিকে বলতে হবে যেন প্ল্যাটফর্ম লিফট করে দেয়, এসকেলেটর করে দেয়, কিংবা এমন ব্যবস্থা করে দেয় যেন সিঁড়ি বাইতে না হয়। সত্যি সিঁড়িটা খুব কষ্টকর, বিশেষ করে মায়েদের জন্য। মায়েদের থেকে যাদের ধরো আরো বয়স হয়ে গেছে, হাঁটু কোমর, তাও কোনো ব্যাপার না। হ্যাঁ, বয়স্ক লোক দেখলে মায়া লাগে, অনেক কষ্টকর। তবে ঠিক আছে, অনেকদিন পর জার্নিটা করবো, সেটাও একটা ভালো লাগছে। কিন্তু গরম, বিভৎস গরম। তো চলো নামবো, সে গিয়ে শিয়ালদা। আমার মা উঠেই বলছে আজকে একটু মাছ ভাত খাওয়া। কালকেই আমাদের মাছ ভাত, মানে রোজই তো মাছ ভাত হয়। মা বেরিয়ে এটা সেটা কোথায় খাবে, তা না মাছ ভাতেই খুশি। বলো মা, চিকেন আছে, মাছ, ইলিশ মাছ আছে, ভাত আছে, সব ভাত করে দিয়ে এলাম, কচু শাক করে দিয়ে এলাম, কত কি করলাম। তাহলে একটু বাইরে খাই, বাইরে খাও। 11:56 ট্রেন আমাদের। এর আগের ট্রেনটা মিস করেছি 4 মিনিটের জন্য। ট্রেনের এই একটা খারাপ দিক হচ্ছে 3 মিনিটের জন্য, মানে একটা মিনিট লেট হয়ে গেলে। আমি কতবার সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখছি ট্রেন চলে গেছে। এত অসুবিধা, বিশেষ করে পরীক্ষা টরীক্ষা থাকলে খুব চাপের, আগে বেরোতে হয় অনেক। ট্রেনে উঠেই আমাদের ঘুম পেয়ে যায়। মা বললো আমার ঘুম পাচ্ছে, আমি বললাম মা বাড়িতে ঘুমাওনি। তারপরে দেখলাম নিজেরই চোখটা কিভাবে লেগে গেল। বাসে ট্রেনে জার্নি করলে জানলার ধারে বসলে হাওয়াটাতে ভীষণ ঘুম পায়, বলো মা। এবার নেমে এখন 1টা বাজতে যায়, কিন্তু সকাল থেকে চা খাইনি বলে মনটা চা চা করছে। বোন আমার ব্যাগটা নিয়ে আর ওর কাগজের ব্যাগ ধরিয়ে দিয়েছে। যে কোনো সময়ে আসো না কেন, এই শিয়ালদা বা হাওড়া স্টেশনের লোকজন সব সময়ই রয়েছে। বাইরে থেকেও স্টেশনটা দেখতে বেশ সুন্দর, দেখো কি ভালো লাগছে দেখতে। শিয়ালদা স্টেশনে এলেই না আমার ও বাড়ির কথা মনে পড়ে যায়। এই স্টেশন দিয়েই তো আমরা ট্রেন ধরে ও বাড়ি যেতাম। ও বাড়ি যাওয়া মানেই শিয়ালদা আর মালদা স্টেশনে। এইখানে দেখো স্টেশন, ট্রেন বলতে বলতে ট্রেনের সমস্ত খাবার দাবারই দেখতে পেয়ে গেছি। এই ধরনের খাবারগুলো খেতে বেশ ভালো লাগে জানো তো। আমি নিয়ে নিলাম নারকেল নাড়ু, এরপরে চলে এলাম মাকে নিয়ে মাছ ভাত খাওয়াতে। এখানে দেখো সবজি, মাছ, ভাত, ডাল, চাটনি সব কিছুই রয়েছে। খাবারের টেস্ট যদিও খুব একটা ভালো নয়। খেয়ে দিয়ে আমরা নিয়ে নিলাম ট্যাক্সি। এবারে আমরা আরেকটু কেনাকাটা করতে যাব। মেনলি বোনের জন্যই যাচ্ছি জানো তো। ওর টুকিটাকি কিছু কেনাকাটা রয়েছে, যেমন ব্যাগ, জুতো
আর এই যে নিউ মার্কেটস প্ল্যানেট, যে জায়গাটায় আসতে আমাদের সবারই ভালো লাগে। হাজারো রকমের রং বেরঙের জিনিস, এত জামা কাপড়, জুয়েলারি, জুতো, ব্যাগ, কোনটা ছেড়ে কোনটা দেখবো বলো। কি যে ভালো লাগে না এখানে আসতে, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। যদিও ভীষণ গরম জানো, কি বিভৎস লেভেলের গরম। আমি বলছি বাবু প্ল্যানেট নিউ মার্কেটে এলাম ঠিক আছে, কিন্তু আগে গিয়ে একটু রেস্ট করবো, কোনো একটা মলেতে গিয়ে এসির হাওয়া খাবো। আর যেখান থেকে খাবার খেলাম ওখানে একদমই টেস্টি ছিল না। এইখানে হচ্ছে ডাল ফ্রাই। আমি বোনকে বলেছি আগে কোনো একটা মলে যাই, এত গরম, মানে রোদ নেই, মেঘলা, তারপরেও বাজে একটা গরম। আর এখানে জুতোগুলো দেখো কি মিষ্টি মিষ্টি দেখতে, সত্যিই খুব সুন্দর কালারগুলো, তার সাথে ডিজাইনগুলো। এইবারে আমরা এগিয়ে যাচ্ছি, একটু শ্রীরাম মার্কেটের ভিতরে যাই। চলে এলাম, চলো গিয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে আসি, এত গরম। আর এইখানে দেখো খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। এই মলটা একটু অন্যরকম দেখতে, মানে ভীষণ সুন্দর। আর চলে এলাম এবারে আমরা ব্যাগ নিতে। আগে বোনের ব্যাগটা নিয়ে নিই, ও তখন থেকে মাথা খারাপ করে দিচ্ছে, তোরা রেস্ট করবি, খাওয়া দাওয়া করবি, যা খুশি কর, আমাকে আগে ব্যাগটা কিনে দিবি চল। তো চলে এসেছি ওর জন্য ব্যাগ দেখতে। এখন 50টা দেখবে, তারপর একটা নেবে। আসলে ওটাও না জানো তো, আমাদের যদি কোনো একটা ব্যাগ পছন্দ হয়ে যায় না, আমরা একটুও লেট করি না, সেটাই নিয়ে চলে আসি। যে একটা পছন্দ হয়েছে তারপরে আরও 5টা দেখবো, এরকমটা না, যেটা পছন্দ হয় সেটা নিয়ে তারপরে একটা দেখি। আর এইখানে দেখুন আবারও দোকানগুলো নিয়ে বসছে। সন্ধ্যের দিকটা করে তো আরও বেশি ভিড় হয় বা আরও দোকান বেশি বসে, যদিও এখন রোড সাইডের দোকানগুলো তুলে দেওয়া হয়েছে। একটা ব্যাগ বোনের ভীষণ পছন্দ হয়েছে, মা দাম দর করেছে, তো দেখা যাক কতক্ষণে মায়ের দাম অনুযায়ী পায়। ওই দোকানটায় দামটা একটুও কমায়নি জানো তো। এই যে ফাইনালি দাম কমিয়ে ঠিকঠাক দামে মা নিল এই যে এই ব্যাগটা। এখানে এলেই আনারসটা খাওয়া হয় জানো তো, মা বলে এই ফলটুকুনি ভালো রাখবে, চল ফলটা খেয়ে নে। তো সবাই মিলে ফলও খেয়ে নিলাম। আর এবারে চলে এলাম, বোন একটু ক্ল্যাচার নেবে, তারপরে ইয়াররিংস বলো বা অন্য যা কিছু হোক, যেটাই পছন্দ হোক না কেন সেটাই নেবে। আর ওদিকে ফুচকাটা আমায় ভীষণ ডাকছিল যে আয় আয়। এখানে এলে ফুচকাটা আমি খাই জানো তো, খুব ভালো লাগে। এখানকার টক জলটা স্পেশালি খুবই ভালো, যদিও 20 টাকায় মাত্র 4টে ফুচকা দেয়, সেটা খুবই গায়ে লাগে, কিন্তু তারপরেও কিছু করার নেই। আমরা যখন ছোট ছিলাম 1 টাকায় 4টে ফুচকা খেয়েছি। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে জানিও তো। সোনার দামের মতোই যেন ফুচকার দামটাও বেড়ে গেছে। আর এখানে কসমেটিক্সগুলো দেখো, যদিও এখান থেকে কসমেটিক্স কেনা আমার মনে হয় না ঠিক। ব্র্যান্ডেড নিতে চাইলে ব্র্যান্ডেড স্টোরে বা অনলাইনে নেওয়াই বেটার। এবারে আমরা একটু চলে এলাম আর একটা মলে, ওই আর একটু হাওয়া খেতে। মোটামুটি বোনের কেনাকাটা হয়েছে, একটা জুতো নিয়েছে, ব্যাগ নিয়েছে। আর এখানে জুতোগুলোর কি দাম জানো, সেই অনুযায়ী দেখতে ভালো নয়। তো আলটিমেটলি আমি ফুচকাটাও খেয়ে নিলাম। এবারে চলো বাড়ির দিকে রওনা দিই। দেখো চকচক করছে রোদ, তার সাথে আবার হালকা মেঘ করেছে। আর এইখানে তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে আমার অনেক দেখা হয় গো। তোমাদের অনেক অনেক ভালোবাসা, এভাবে আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। নিয়ে নিয়েছি একটু ঠান্ডা, উঠেও পড়েছি বাসে, কতক্ষণে বাড়ি যেতে পারি দেখা যাক। আজকে আমরা কোথা দিয়ে ঘুরে কোথা দিয়ে বাড়ি যাচ্ছি। এই যে পেরোচ্ছি এখন হাওড়া ব্রিজ, কি ভালো লাগছে দেখো আকাশটা, মানে মন ছুঁয়ে যাচ্ছে, কি সুন্দর যেন হাতে করে আঁকা। আগে যখন আমি কলেজ থেকে ফিরতাম এই পাঁপড়টা আমার অনেক ফেভারিট ছিল। সময়ের সাথে সাথে না টেস্ট বদলায়, আজকে নিলাম ঠিকই কিন্তু সেই স্বাদটা যেন আর পেলাম না। চলে এসেছি আমরা বাড়ি, আর বাড়ির সামনেই আমাদের আপ্যায়ন করার জন্য রয়েছে হচ্ছে পল্টু। দেখো কিভাবে এসে আমাদের আদর করছে। মা বানালো চা, খাবো এখন চা। রমজান ফিরলো অফিস থেকে, ক্যামেরাটা চালু করতেই চুলটা ঠিক করছে। আচ্ছা তুমি এক্ষুনি কি বললে বলো? এই যে এই ব্যাগটা দেখলো, দেখে বলছে এটা কার ব্যাগ? আমি বলছি আমার ব্যাগ। বলছে এটা সুন্দর। কবে কিনেছি বলো তো? তোমাকে বললাম না আগের দিন, আমি বলেছো বাট আমি দেখিনি ব্যাগটা। দেখেছো, যদি সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায় তাহলে বরের পকেট কাটতেও লাগবে না, নিজের পছন্দ মতো ব্যাগটা কিনে নিয়ে গিয়ে রেখে দিতে পারবো লুকিয়ে লুকিয়ে আলমারিতে। কি এই মেয়েদের ব্যাগে হাত দিতে নেই তুমি জানো না? ওটা আমি তোমার জন্য নিয়েছি, কিন্তু না 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 এর থেকে নিয়েছি, স্টেশনের পাশের দোকান থেকে। কিন্তু গন্ধ হয়, খেতে অত ভালো না, খুব মিষ্টি। দেখো তেলের গন্ধ। হ্যাঁ আমি তো ভেবেছিলাম নারকেল নাড়ু, তোমাকে আমি কদিন ধরে বলছিলাম না নারকেলের দুধটা বার করে চিবড়ে দিয়ে চিনি দিয়ে। হ্যাঁ হ্যাঁ একদমই তাই। আমার কথাটা শোনো, আমি তোমাকে কদিন ধরে বলছিলাম না যে আমি নারকেল নাড়ু খাবো গো, সেই আনন্দে নিলাম দেখতে পেয়ে লাফাতে লাফাতে। ও একটা টেস্ট করবে?
না দেয় না টেস্ট করতে, নেবো না, আমার যে ইচ্ছা করছিল। আমি নেবো, আমাকে যদি টেস্ট করতে দেন, যদি ভালো লাগে নেবো, তাহলে নেবো না। জানো কাজু 400 টাকা কিলো, কি ভালো দেখতে ছিল। মা আর আমি একদিন গিয়ে নিয়ে আসবো। তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এর মধ্যে জন্যই কেন গো, ধীরে ধীরে কি ভালোবাসা কমে যাচ্ছে না? জোর কমে গেছে। কাকে সব থেকে বেশি ভালোবাসো? কাকে? কাকে বল? আমার বউকে না, তোমাকে। যে ভিডিও দেখছে সে ভাববে তাকে। আজকে নিউ মার্কেটে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে। এবার সে তো এক্সাইটেড। অনেকে কি হয় বলো তো, এসে একটু নার্ভাস ফিল করে যে কি বলবো, মানে ঘাবড়ে যায়। যারা দিনের পর দিন ফোনে দেখছে এত বছর ধরে, সামনে হঠাৎ করে দেখলে না একটু নার্ভাস ফিল করে। এবার সে মানে কি বলবো বুঝতে পারছে না। এবার তার হাজবেন্ড হতে পারে বা বয়ফ্রেন্ড হতে পারে, মানে জানি না, হাজবেন্ডই হবে হয়তো। তো সে এসে বলছে সারাক্ষণ রোশনারা রোশনারা করে, জানো বাড়িতে সারাক্ষণ রোশনারা আর রোশনারা। আমার এত ভালো লাগলো এই ছোট্ট ছোট্ট এক একটা কথা। আমার তুমি কথা বলেছো? হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম কোথায় বাড়ি, ভুলে গেছি যদিও এখন বাড়িটা কোথায়। মানে আর জানো কি হয়েছে, কালকে রাস্তা পার হচ্ছিলাম না, একটা ট্রাফিক পুলিশ গো আমাদের গলিটার আগে ওখানে। এবার পুরো গাড়ি ফাড়ি যাচ্ছে, এবার বোনার আমি পেরোতে যাচ্ছি, কিন্তু গাড়ি যাচ্ছে বলে দাঁড়িয়ে পড়ছি। এসে বলছে পার হবেন? আমি বলছি হ্যাঁ। বলছে আমার মেয়ে আপনার অনেক বড় ফ্যান, আমার মেয়ে সারাক্ষণ আপনার ব্লগ দেখে। মানে তার কথা, কিন্তু আমিও এটা কেউ, কারণ আমরা ফ্যান নই কিচ্ছু না, ভালো লাগা ভালোবাসা, আমরা একে অপরকে দেখে ভালোবাসি। মানে কি, মানে আমিও তো তাদের ঘরেরই মেয়ে, তাদের ঘরেরই বউ বলবো না, সরি, তাদের ঘরেরই কি বলবো বোন বা দিদি, তাই না? তো একই আমরা। কিন্তু এই যে ছোট্ট কথা, তার মেয়ে সারাক্ষণ দেখে, বা আজকে উনি বললেন ওনার ওয়াইফ দেখে, বা এই যে দেখা করতে আসে হঠাৎ করে দূর দূর থেকে, এগুলোই আমাদের জীবনে বড় পাওয়া, বলো? একদম। আর রমজান রোশনার আগে তোমাদের একসাথে কেমন লাগে কমেন্ট করে জানাও তো গাইস। ভাল লাগে। তুই তো হে মেরা ভরসা। না একদমই নয়, তুমি একা নয়। এক্ষুনি আমার মা যদি দরজাটা সারাদিন ধরে মাকে পটাই, মা তুমি আমার ছাড়া আমার কি হবে মা? না এবার সত্যি তোমরা ছাড়া আমার 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 কোনো অপশন আছে? আচ্ছা, একটা ভালো বরের গুণ কি? কোনই গুণ থাকে না। একটা ভালো বউয়ের কি? দেখো, ভালো বউ ভালো বর এইরকম ভাবে কোনো তুমি ডিসাইড করতে পারবে না। মানে একটা হ্যাপি কাপল হতে গেলে কি লাগে? দুজন দুজনকে বুঝতে হবে, বাস। আর মাথাটা চুলকাতে হবে না, চুলটা সুন্দর করে এবারে কাটতে হবে, বড় হয়েছে অনেক। তুমি যা বলেছিলে বাঁধবে, বাঁধবো মানে তা বলে কি আমি ছাড়বো না? ওকে চলো মা খেতে দিক, তারপর আবার কথা হচ্ছে। সারাদিন অফিস আজকে ভালো কেটেছে? অফিস ভালোই কাটে, কাজে কাটে, ভালোই কাটে। বলতে বলতেই মা চলে এসছে খাবার নিয়ে। আবার গরম গরম বড় একটা ডিমের আমলেট, মামলেট। না বাবা খেয়ে না, খেয়ে বলো তো কচু শাকটা কেমন? আমি আগেও খেয়েছি, খুবই ভালো লাগে। আচ্ছা অনেকক্ষণ বকেছি গাইস, আমি আর বকেছি। আমাকে দুদিন ধরে খাইয়ে আজকে খুব মাছ মাংস খাওয়াচ্ছে কদিন ধরে। দুদিন কি গো, পরপর 3 দিন। সেই মায়ের বিরিয়ানি দিয়ে শুরু হয়েছে। আজকে একটু খাও, সকার করো, একদম খাও, জমিয়ে খাও। এখন যাব বাড়ি, মানে এখন যাব ফ্ল্যাটে। বাড়ি মানে এইটা, ফ্ল্যাটে যাব। আর বাবা একটুখানি মুড়ি টিফিন খাচ্ছে। সারাদিনের শেষে মনে হয় এই মানুষগুলোকে তোমরা দেখলে তোমরা অনেক শান্তি পাও, আনন্দ পাও। এখন এডিট করতে বসে অনেক কষ্ট হচ্ছে জানো, আমাদের পল্টু সোনা এখনো ফেরেনি, হারিয়ে গেছে। মিষ্টি লাগছিল দেখো। ঘড়িতে এখন 11টা বাজতে 15, আর ওই যে গেটের সামনে দাঁড়িয়ে আছে মিস্টার খান। কি ম্যাডাম যায় না, ম্যাডামের কাছে অ্যাসিস্ট্যান্ট আসে। কি আছে কাছে এসে? কি আছে? টিস্যু পেপার? কি আছে? যেটা আছে মা দেখলে চেল্লাবে না? রোল। তুমি আমাকে রোল খাওয়াচ্ছ? তুমি আমাকে রোল দিয়ে খেলে কে আনতে গেছিল? আমি একা খাবো। আমি পার্টনারশিপ ছাড়া চলি না। বাঁচবো একসাথে, বাঁচবো নাও একসাথে, বুঝলা? ঠিক আছে, বুঝেছি। খোলো আমার এটা। তুমি লোভ দেবে বেকার। টক দিতে বলেছিলে? তুমি টক ছাড়া রোল খাই না। কিন্তু বেশি হয়নি। ভালো হয়নি? ভালো হয়েছে, বেশি হয়।
এরকম হঠাৎ হঠাৎ একটা একটা সারপ্রাইজ পেয়ে গেলে তো অনেক ভালো লাগে, তাই না?